আপনি কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে সেখান থেকে আপনি কিছু জিনিস কি করেছেন, ইম্পর্টেন্ট করে নিয়েছেন, গুরুত্বপূর্ণ করে নিয়েছেন। কোরআনে কারিমের কোন আয়াত ইম্পর্টেন্ট, কোন আয়াত ইম্পর্টেন্ট নয়, এটা কি আপনারা বের করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোনটা ইম্পর্টেন্ট বেশি, কিভাবে আপনি বের করলেন? কোরআন আপনি বাদ দিলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিলেন, আপনি আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটাকে কি করেছেন, গ্রহণ করেছেন, আর বাকিটা বাদ দিয়েছেন। অর্থাৎ দিনটাকে আপনি কাস্টমাইজ করেছেন, আপনি আপনার দিনটাকে কি করেছেন, কাস্টমাইজ করে নিয়েছেন। আর কাস্টমাইজ করতে গিয়ে এমন এক কাজ করেছেন যেটা ইসলাম কমপ্লিটলি হারাম করেছে, যেটা ইসলাম মানুষের উপর ফরজ করেছে, সেটাকে বাদ দিয়েছেন। সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এগুলো পড়ার দরকার নেই। মানে কোরআন আপনি বলবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। পথভ্রষ্ট হওয়ার কিতাব আল্লাহর কিতাব কোরআন, হিদায়াতের কিতাব, হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন। কোরআন হচ্ছে হিদায়াতের কিতাব, কিন্তু আপনি বলতেছেন না কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন আপনার পড়ার কাজ না। এই যে বক্তব্য, এই যে ধারণা, এই ধারণা আপনার পরিবর্তন করতে হবে। এটা আপনাকে খুব খারাপ জিনিসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য খুব ভালো করে বোঝার দরকার আছে। সেটা হচ্ছে এই কোরআনে কারীমের কত আয়াতকে ইম্পর্টেন্ট মনে করা, কত আয়াতকে ইম্পর্টেন্ট নয় মনে করা, এটা ইমানদার ব্যক্তিদের জন্য জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন ইম্পর্টেন্ট নয় এমন জিনিস কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। প্রশ্নের আসলে আপনার কাছে হয়তো ইম্পর্টেন্ট মনে নাও হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন এটা আল্লাহর কালাম। কিছু অংশ রাখলেন, কিছু অংশ বাদ দিলেন, চলবে কিনা? অনেকে ওজিফা পড়ে, তা করে যে এই যে ওজিফার মধ্যে যে আয়াতগুলো দেখছেন, এগুলো আপনাকে কে নির্ধারণ করে দিয়েছে? কে বুঝছে যে এগুলো ইম্পর্টেন্ট না, এগুলোই পড়তে হবে আর বাকি কোরআন বাদ দিতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গলদ, অনেক মহা গলদ। অনেকে আছে যে সূরা ইয়াসিনকে নির্দিষ্ট করে নিয়েছেন, সূরা ইয়াসিন আর রহমান পড়েন, আর কোরআন বাদ দিয়েছেন। আপনি মনে করছেন যে সূরা ইয়াসিনের ফজিলত রয়েছে আর বাকি কোরআন বাতিল। ব্যাপারটা এমন কিনা? গলদ। এই সমস্ত ধারণা বাদ দিতে হবে। আল্লাহর কিতাব পুরোটাই আমাদের জন্য হিদায়াতের জন্য, পুরোটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে আংশিক গুরুত্ব আছে আর আংশিক গুরুত্ব নেই, এই ধারণা করার কোনো সুযোগ নেই। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সুতরাং এখানে বড় ধরনের মিসকনসেপ্ট, বড় ধরনের ভুল ধারণা রয়েছে। আপনি দিনটাকেই নির্দিষ্ট করে নিয়েছেন সুনির্দিষ্ট বইয়ের মধ্যে, সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে, যেটা আল্লাহ এবং তার রাসূল নির্দিষ্ট করে দেয় নাই। তাহলে আপনি কি আসলে দাওয়াতি কাজ করছেন আল্লাহ এবং তার রাসূলের থেকে? মোটেও